সুপ্রিয় মরিচ চাষী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফসলের ডাক্তার ফেসবুক পেজের পক্ষ থেকে আমি শরীফ রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় মরিচ চাষী ভাইরা, অবশ্যই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, বরাবরের মতো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমরা যারা মরিচ চাষ করছি, প্রত্যেকটা মরিচ চাষির জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আজকের ভিডিওর বিষয় মরিচ গাছের যে সবচেয়ে বড় সমস্যা, মরিচ গাছের পাতা কোঁকড়ানো কিভাবে সমাধান করা যায় এবং বিশেষ করে মরিচ গাছের বাম্পার ফলন পেতে আমাদের কি করণীয় সে বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রিয় বন্ধুরা, মরিচ গাছের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে মরিচ গাছের পাতা কোঁকড়ানো। আর এই মরিচ গাছের পাতা কোঁকড়ানো যদি আপনি সঠিকভাবে সমাধান না করেন তাহলে কিন্তু আপনার মরিচ গাছের ভালোভাবে ফলন দেবে না। আর ভালোভাবে ফলন না দিলে কিন্তু আপনার বাম্পার ফলন পাবেন না, অর্থাৎ আপনি টাকাও উপার্জন করতে পারবেন না। প্রিয় বন্ধুরা, মরিচ গাছের পাতা কোঁকড়ানো মূলত কয়েকটি পোকার আক্রমণে হয়ে থাকে। তার ভিতর উল্লেখযোগ্য 2-3টি পোকার নাম বলবো, যে পোকাগুলোর আক্রমণে আপনার মরিচ গাছের পাতা কোঁকড়ানো হয়ে এবং বিশেষ করে আপনার গাছটা একবারে ধ্বংস হয়ে যাবে। 1 নম্বরে মাকড়, সাদামাছি, থ্রিপস পোকা, জাপ পোকা, রস শোষণকারী যেসব পোকা থাকে, সমস্ত এই যে পোকাগুলো থাকে এদের মূলত কাজ হচ্ছে মরিচ গাছের পাতা কোঁকড়ানোর জন্য কি করণীয় তারা সেটাই করে। প্রিয় বন্ধুরা, মরিচ গাছের মাকড় এবং সাদামাছি এই দুইটি যদি আপনি দমন করতে চান তাহলে কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে প্যানেল, ডাইফেনথিউরান গ্রুপের কীটনাশক। এই প্যানেল আপনারা প্রতি 16 লিটার পানিতে 16 মিলি করে দিয়ে সুন্দর করে আপনার মরিচ গাছে শেষ বিকেলে স্প্রে করে দেবেন। ইনশাল্লাহ আপনার মরিচ গাছের মাকড় এবং সাদামাছি দমন হয়ে যাবে। তার সাথে মরিচ গাছের সবচেয়ে ভয়ানক যে সমস্যাটা বর্তমান সিচুয়েশনে বেশি দেখা যাচ্ছে, মরিচ গাছের পাতাগুলো বাঁকা হয়ে নৌকার মতো উপরের দিকে বেঁকে যাচ্ছে। এটা মূলত কিন্তু মাকড়ের আক্রমণ হচ্ছে, এটা হচ্ছে থ্রিপস পোকার আক্রমণ। প্রিয় বন্ধুরা, এই থ্রিপস পোকার আক্রমণ থেকে যদি আপনার গাছকে সঠিকভাবে যত্ন করে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে আমি স্প্রে করতে বলবো মিমপেক্স কোম্পানির লিপসেন। এই লিপসেন যদি আপনি মরিচ গাছে স্প্রে করেন তাহলে আপনার মরিচ গাছের থ্রিপস পোকা একেবারেই দমন হয়ে যাবে। যত ধরনের শোষক পোকা আছে, যত ধরনের শোষক পোকা মরিচ গাছের পাতার উপরে বা নিচে বসে পাতার যে রস শোষণ করে পাতাগুলোর ক্লোরোফিল নষ্ট করে, এই ধরনের পোকার সমস্ত দমন হয়ে যাবে এই লিপসেনে। প্রিয় বন্ধুরা, এই লিপসেন প্রতি 16 লিটার পানিতে 8 থেকে 10 মিলি করে দেবেন। প্রিয় বন্ধুরা, মরিচ গাছের পাতা কোঁকড়ানোর যে সমস্যা, সেই সমস্যার সমাধান কিন্তু বলে দিলাম। এখন আমাদের পাতা কোঁকড়ানোর সমস্যার সমাধান হওয়ার পরে আমাদেরকে মরিচ গাছের বাম্পার ফলন পেতে আমাদের যে ওষুধ দুইটি ব্যবহার করতে হবে সেই ওষুধ দুইটির নাম বলছি। প্রিয় বন্ধুরা, মিমপেক্স কোম্পানির আশামিল, এই আশামিলটি আপনি ব্যবহার করলে আপনার মরিচ গাছের যত ধরনের ছত্রাকের আক্রমণ থাকে, মরিচ গাছের পচন থাকে, পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, এই সমস্ত সমাধান কিন্তু করবে আশামিল, যার ভিতরে 2টি গ্রুপ রয়েছে, ম্যানকোজেব প্লাস মেটালিক্সেল। প্রিয় বন্ধুরা, এই আশামিল আমরা প্রতি 16 লিটার পানিতে 50 গ্রাম করে দেব। 50 গ্রাম করে দিয়ে সুন্দর করে আমাদের মরিচ গাছে স্প্রে করতে হবে। তার সাথে আমি আরেকটি ওষুধের কথা বলবো, মিমপেক্স কোম্পানির নতুন একটি ওষুধ মিম পাওয়ার 4CPA। প্রিয় বন্ধুরা, এই মিম পাওয়ার 4CPA কি কাজ? আমাদের বাম্পার ফলন পেতে হলে আপনাকে 100% এই মিম পাওয়ার ব্যবহার করতে হবে। মিম পাওয়ার ব্যবহার করলে আপনার মরিচ গাছের যে সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে, মরিচ গাছে বর্তমান সিচুয়েশনে দেখবেন শ্বাসফুল আসতেছে, শ্বাসফুলগুলো অটোমেটিকলি ঝরে পড়ে যাচ্ছে। শুধু ফুল ঝরে পড়ছে না, তার সাথে আপনার যে মরিচগুলো ফুড সেটিং হয়ে যাচ্ছে, ছোট আকৃতির রয়েছে, বোটা সহ মাটিতে ঝরে পড়ে যাচ্ছে। মরিচ গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, মরিচ গাছ সবুজ থেকে হলুদ বর্ণ হয়ে যাচ্ছে। এই যে সমস্যা, এই সমাধান কিন্তু আপনাকে করবে মিম পাওয়ার বা অর্থাৎ 4CPA। প্রিয় বন্ধুরা, আপনি এই মিম পাওয়ার প্রতি 16 লিটার পানিতে 50 মিলি করে দেবেন। প্রতি 16 লিটার পানিতে 50 মিলি করে দিয়ে স্প্রে কর। আমি কথা দিচ্ছি আপনার মরিচ গাছে প্রচুর পরিমাণ ফলন হবে এই মিম পাওয়ারটা ব্যবহার করলে। আপনি ভাবতেও পারবেন না যে আপনার মরিচ গাছে কিভাবে এত মরিচ ধরছে। প্রিয় বন্ধুরা,
চারটি ওষুধের কথা বলেছি। প্রথমে বলেছি প্যানেল প্রতি 16 লিটার পানিতে 16 মিলি করে দেবেন এবং তার সাথে লিপসেন প্রতি 16 লিটার পানিতে 8 থেকে 10 মিলি করে দেবেন এবং তার সাথে আশামিল প্রতি 16 লিটার পানিতে 50 গ্রাম করে দেবেন এবং তার সাথে মিম পাওয়ার অর্থাৎ 4CPA প্রতি 16 লিটার পানিতে 50 মিলি করে দেবেন। এই চারটি ওষুধ একত্রিত করে আপনি স্প্রে করতে পারবেন। একসাথেই লেই তৈরি করে সুন্দর করে শেষ বিকেলে স্প্রে করতে হবে। আপনি যদি দুপুর টাইমে স্প্রে করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। কারণ হলো যত ধরনের শোষক পোকা বা রস শোষণকারী যেসব পোকা থাকে, মাকড়, সাদামাছি, থ্রিপস পোকা, এই সমস্ত পোকার আক্রমণ কিন্তু সন্ধ্যার আগ মুহূর্ত থেকে শুরু হয়। এর জন্য আমাদেরকে শেষ বিকেলে অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্তে আমাদেরকে স্প্রে করতে হবে এই চারটি ওষুধ। সুন্দর করে আপনি মরিচ গাছ ভিজিয়ে স্প্রে করে দেবেন, ইনশাল্লাহ আপনার মরিচ গাছের পাতা কুকড়ানো সমাধান হবে, ছত্রাকের আক্রমণ সমাধান হয়ে যাবে এবং বিশেষ করে গাছে ফুল ঝরা রোধ হবে এবং প্রচুর পরিমাণ মরিচ আসবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আছেন অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সাথে পেজ রয়েছে ফসলের ডাক্তার, এই পেজটি আপনারা ফলো করে সাথে থাকবেন এবং আপনার যে বন্ধুরা কৃষি কাজ করছেন অবশ্যই তাদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন। কারণ এই ফসলের ডাক্তার পেজে প্রতিদিন নিত্য নতুন কৃষি ভিত্তিক আপডেট পাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।